ওয়েলকাম ব্যাক টু রোজগার মেলা চ্যানেল। আজকে আপনাদের জন্য বেশ একটু অন্য রকমের ভ্যাকেন্সি নিয়ে এসেছি, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য ধরুন। সবার প্রথমেই দেখে নিন, দেখুন খুবই ভালো একটি ভ্যাকেন্সি, নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ কোনো আবেদনপত্র লাগবে না। বিনা আবেদন মূল্যতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এইচএস পাস যোগ্যতা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন কোথায় নিয়োগ করা হচ্ছে বা কোন কোন জায়গায় আপনারা পোস্টিং পাবেন, কবে থেকে নিয়োগ করা হয়েছে একটু দেখবেন ধৈর্য ধরে। দেখুন এখানে লেখা রয়েছে লখনৌ, কলকাতা, চণ্ডীগড় এবং হেড অফিস দিল্লি। যে কোনো জায়গায় আপনারা পোস্টিং পেতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেও আপনারা পেয়ে যাবেন। কোনো আবেদনপত্র এখানে লাগছে না, অর্থাৎ নো অ্যাপ্লিকেশন ফিতে আপনারা কলকাতাতেই বাড়ির কাছাকাছি পোস্টিং পেয়ে যাবেন। দেখুন কবে থেকে আবেদন শুরু করা হচ্ছে, 24শে আগস্ট থেকে এখানে আবেদন শুরু করা হবে। আবেদন আপনারা পর থেকে করতে পারবেন কত তারিখ অবধি, 7ই সেপ্টেম্বর অবধি আপনারা পর থেকে আবেদন করতে পারবেন। কারা? শুধুমাত্র এইচএস পাস যারা করেছেন সদ্য, পর থেকে আপনারা আবেদন করতে পারবেন। কোনো বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যে কোনো আবেদনপত্র এখানে লাগছে না। দেখুন কোথায় নিয়োগ করা হবে এবং কি কি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে, মোট 9টি ডিফারেন্ট পদে নিয়োগ করা হবে। আমি কিন্তু আপনাদের সমস্ত পোস্টগুলি দেখাবো না, কিছু জায়গায় অভিজ্ঞতা চাওয়া হয়েছে, সেগুলো আপনাদের কাজের বলে মনে হয় না খুব একটা। তাই দেখুন বিনা এক্সপিরিয়েন্সে আপনারা শুধুমাত্র এইচএস পাস যোগ্যতায় ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। 8টি পোস্ট রয়েছে এখানে, 38,000 টাকা বেতন, খুবই ভালো একটা স্যালারি। দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে লেখা রয়েছে এই যে পাস 10+2 ইন সায়েন্স উইথ মিনিমাম 55% মার্কস, অর্থাৎ 55% নাম্বার নিয়ে যদি আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস করে থাকেন তাহলে পর থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখে নিন, দেখুন ডাটা এন্ট্রি অপারেটর, 4টি ভ্যাকেন্সি রয়েছে। দেখুন 57,000 টাকা স্যালারি, খুবই ভালো একটা স্যালারি। যোগ্যতা কি চাওয়া হয়েছে? ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ সায়েন্স শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন, ফার্স্ট ক্লাস নাম্বার থাকে, পর থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি বিসিএ নিয়েও পড়াশোনা করেছেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে দেখুন কি লেখা রয়েছে, এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল এগুলো অবশ্যই জেনে থাকা চাই। এছাড়া আপনাদেরকে টাইপিং স্পিড করে থাকার বা দক্ষতা যদি থাকে তবেই আপনারা আবেদন করবেন। দেখুন হিন্দি টাইপিং স্পিড প্রতি মিনিটে 35টা এবং ইংরেজিতে টাইপিং স্পিড প্রতি মিনিটে 45টা, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এই ডাটা এন্ট্রি অপারেটর খুবই ভালো একটি সুযোগ, যারা যোগ্য রয়েছেন পর থেকে আবেদন করতে পারেন। এর পরের ভ্যাকেন্সিতে আমরা দেখে নিই, দেখুন ট্যাক্সোনমিস্ট নিয়োগ করা হবে। কটি পোস্ট রয়েছে? একটি পোস্ট রয়েছে, 65,000 টাকা স্যালারি। যোগ্যতা কি চাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি, দেখুন ফার্স্ট ক্লাস এমএসসি, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আপনারা পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন এবং ফার্স্ট ক্লাস নাম্বার থাকে, অর্থাৎ 60%-এর উপরে নাম্বার থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল দেখুন কি লেখা রয়েছে এখানে, মাস্টার ডিগ্রি ইন বোটানি অর জুওলজি উইথ মিনিমাম 75% মার্কস, অর্থাৎ 75% নাম্বার নিয়ে যদি আপনারা বোটানি বা জুওলজি থেকে মাস্টার ডিগ্রি করেছেন তাহলে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এর সাথে গেটের স্কোর কার্ড থাকা চাই, অথবা নেট বা জিআরএফ কোয়ালিফাইড থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটা সুযোগ, ট্যাক্সোনমিস্ট পদের জন্য কলকাতাতে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া দেখুন কোনো আবেদনপত্র লাগবে না, প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি, খুবই ভালো একটি সুযোগ, বাড়ির কাছাকাছি পোস্টিং পেয়ে যাবেন। এর পরের ভ্যাকেন্সি দেখে নিই, দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 13টি পোস্ট রয়েছে, খুবই ভালো পোস্ট এবং দেখুন 77,000 টাকা স্যালারি, বেতনের পরিমাণও খুবই ভালো। যোগ্যতা দেখুন কি লেখা রয়েছে, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যদি আপনার মাস্টার ডিগ্রি করেছেন ফার্স্ট ক্লাস, অর্থাৎ 60%-এর উপরে যদি নাম্বার রয়েছে, পর থেকে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। অথবা দেখুন অর দিয়ে লেখা রয়েছে, অর ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন কেমিক্যাল, সিভিল, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট অথবা বায়োটেকনোলজি, এগুলো নিয়ে যদি আপনারা গ্র্যাজুয়েশন করেছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শাখা, পর থেকে আপনারা বুঝতে পারছেন ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন করেছেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোথায়? এই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে, খুবই ভালো একটি সুযোগ, 77,000 টাকা স্যালারি। কেমিক্যাল, সিভিল এই শাখাতেও যদি আপনার গ্র্যাজুয়েশন করেছেন শুধুমাত্র, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে অ্যান্ড দিয়ে, এখানে এক্সপিরিয়েন্স না চাওয়া হলেও দেখুন এখানে বলা হয়েছে কি নেট জিআরএফ কোয়ালিফাই থাকা চাই, অথবা গেটের স্কোর কার্ড 90%-এর উপরে যদি আপনারা গেটের স্কোর পেয়ে থাকেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ একটু হাই কোয়ালিফিকেশন কেউ যদি যোগ্য থেকে থাকেন তাহলে আপনারা আবেদন করতে ভুলবেন না, বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি সুযোগ। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, দেখুন পরের ভ্যাকেন্সি, একটি পোস্ট রয়েছে, 77,000 টাকা স্যালারি। যোগ্যতা কি লেখা রয়েছে দেখুন, ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার্স, অর্থাৎ কম্পিউটারের দক্ষতা থাকা চাই, জানার নলেজ থাকা চাই এবং ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ 60%-এর উপরে নাম্বার নিয়ে যদি আপনারা কোনো শাখায় গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন অভিজ্ঞতা চাওয়া হয়েছে, প্রথমেই বলেছি বেশ কিছু ফ্রেশার্স, অর্থাৎ কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন এবং বেশ কিছু পোস্ট রয়েছে যেখানে কাজের অভিজ্ঞতা থাকা চাই। এই যে দেখুন লেখা রয়েছে 5 বছরের কাজের অভিজ্ঞতা গভর্নমেন্ট সেক্টরে যদি থাকে তবেই আপনারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। কলকাতা, দিল্লি, লখনৌ যে কোনো জায়গায় আপনার পোস্টিং পাবেন, বিনামূল্যে আবেদন করে দিন কেউ যদি যোগ্য থেকে থাকেন তবেই।
এর পরের ভ্যাকেন্সি দেখে নিই দেখুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স, 1 লাখ টাকার ওপরে বেতন দেওয়া হবে, 3টি পোস্ট রয়েছে। কেউ যদি যোগ্য থেকে থাকেন, এই যে জুম করে দেওয়া হয়েছে, পর থেকে আপনারা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা পড়ে নিন, খুবই ভালো একটি সুযোগ। এরপরে দেখে নিই দেখুন, সায়েন্টিস্ট বি, 1,25,000 টাকা স্যালারি, কেউ যোগ্য থেকে থাকলে পর থেকেই আপনারা এখানে কোয়ালিফিকেশনটা পড়ে নিন। একটু বেশি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অবশ্যই যোগ্য যদি কেউ থাকেন বিনামূল্যে আবেদন করে দিতে পারেন। 12টি পোস্ট রয়েছে, খুবই ভালো একটি সুযোগ এখানে। এছাড়া দেখে নিন এখানে সায়েন্টিস্ট সি, যোগ্যতা পাশে দেওয়া রয়েছে, আবার বলে দেওয়া হলো কেউ যোগ্য থাকলে পর থেকে এখানে জুম করে একটু পড়ে নেবেন, 1,48,000 টাকা স্যালারি। এছাড়া দেখুন এখানে কিন্তু প্রতিটা কাজের জন্য এখানে বেশ কিছু কাজের জন্য এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং কিছুগুলো ফ্রেশার্সদের জন্য। সায়েন্টিস্ট ডি, 1,71,000 টাকা, এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কেউ যদি যোগ্য থেকে থাকেন পর থেকে পড়ে নেবেন। এখানে যদি না পড়তে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সম্পূর্ণ নোটিফিকেশান এবং আপডেট পেয়ে যাবেন পিডিএফ সমেত। খুবই ভালো একটি সুযোগ। বেশ কিছু জায়গায় অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় বিনা কাজের অভিজ্ঞতাতে শুধুমাত্র এইচএস পাস যোগ্যতায় বিনামূল্যে আবেদন করে দিব। দেখুন এবারে কোথায় নিয়োগ করা হচ্ছে এবং কবে থেকে আবেদন শুরু করা হচ্ছে, 24শে আগস্ট থেকে। আরেকবার বলে দেওয়া হলো 24শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর আপনারা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে আবেদন করতে পারবেন। 1 বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে এখানে নিয়োগ করা হয়েছে। দেখুন লেখা রয়েছে 1 ইয়ার মে বি এক্সটেন্ডেড কেস টু কেস বেসিক ডিপেন্ডিং আপন দ্য পারফরমেন্স। অর্থাৎ কারোর যদি কাজের দক্ষতা খুবই ভালো থাকে তাহলে 1 বছরের থেকে কিন্তু আপনাদের আরও এগ্রিমেন্ট বাড়িয়ে দেওয়া হবে। খুবই ভালো সুযোগ। কলকাতায় যদি কেউ পেয়ে যান বিনামূল্যে আবেদন করে পরীক্ষা দিয়ে, তাহলে এখানে আবেদন করতে ভুলবেন না। খুবই ভালো সুযোগ শুধুমাত্র এইচএস পাস যোগ্যতায়। অতএব আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে দেখছেন, কী ধরনের ভ্যাকেন্সি চাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আরেকবার বলে দেওয়া হলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ।